ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعل أئمة ونجعل من الوارثين সম্মানিত মুসলিমেরা, বাংলাদেশ জামাত ইসলামী খানগানি থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে আগত অত্র এলাকার দিনী ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময়ের সঙ্গে আমি কি করে বলবো, কথা বলেন। আমি সূরা কসস থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং আল্লামা ইকবাল একটা উক্তি আছে যে ও জমানা মুআজ্জাজ थे आमिले कुरा होकर और तुम जलील खार और रिसो हो गए तार के कुरा होकर। সম্মানিত উপস্থিতি, মুসলমানদের ইতিহাস ঐতিহ্য যদি বিশ্লেষণ করা যায় আর বর্তমান যে সময় আছে এই সময়ের কথা যদি কম্পেয়ার করা যায় তাহলে আমাদের আল্লামা ইকবালের কথা বারবার মনে পড়ে যে সময় মুসলমান সারা বিশ্বের নেতৃত্ব দিয়ে এক আদর্শ সমাজ কায়েম করেছিল একমাত্র কোরআনের উপর ভিত্তি করে। কিন্তু আজকের এই মুসলমান উনি আক্ষেপ করে বলেছিলেন ও জমানা মুআজ্জাজ थे आमिले कुरा होकर। সেই শতাব্দীর মুসলমানগণ যারা কোরআনের উপরে আমল করে কোরআনের বিধি বিধানগুলো সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করে যারা সম্মানিত হয়েছিল, সারা বিশ্বের নেতৃত্ব দিয়েছিল। কিন্তু আফসোসের বিষয় সেই মুসলমান আজ কোরআনকে বাদ দিয়ে তার অপমান, অপদস্থ এবং লাঞ্ছিত। আমরা কোরআন নিয়ে নামাজ পড়ি কিন্তু আমরা অর্থ বুঝি না যে আমরা কি পড়ি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কসসের ভিতরে আমাদেরকে উদ্দেশ্য বলছেন যে ফিরআউন বনী ইসরাঈল জাতিকে সেই সময় দাবিয়ে রেখে তাদের দুর্বল করে ফেলেছিল। আল্লাহ বলছে যে আমি ইচ্ছা করেছিলাম তাদেরকে এই সমাজের নেতৃত্ব দেব, তাদেরকে এই সমাজে প্রতিষ্ঠিত করব। আল্লাহর ওয়াদা ছিল। দেখা গেল মূসা আলাইহিস সালাম সেই জমানায় তার জাতিকে আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য এবং তার আকাঙ্ক্ষা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বাস্তবায়িত করে ফিরআউনকে ধ্বংসের মুখে দিয়ে মুসলমান এবং বনী ইসরাঈল জাতিকে সেই রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছিল। আজ আমরা দেখতে পাই, আমার মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে যে সারা জেগেছে জাকসুর যে ইলেকশন, এই ইলেকশনে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এই বাংলাদেশের অপদস্থ অপমানিত যে সরকার দুর্বল করে তাদেরকে পিছনে দিয়ে এই সমাজ থেকে ইহা প্রতিমান করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে আবার মনে হয় সে আভাস আমরা দেখতে পাচ্ছি। এই রাষ্ট্র ক্ষমতা ইসলামের বিজয় দেওয়ার জন্য আমরা সে আভাস এখন দেখতে পাচ্ছি। সম্মানিত মুসলিম ভাইরা, আল্লামা ইকবাল যে কথা বলেছে আমি বলেছি, আর এক কবি বলেছেন আয় লাহুত পরওয়াজ হে হায় তেরে কাম। হে শাহিন, এ চিল বাস পাখিকে সম্বন্ধ করা আছে যে সমস্ত দুনিয়া ঘুরে বেড়ানোর এবং খোঁজ নেওয়ার দায়িত্ব ছিল এই মুসলমানদেরকে। কিন্তু মুসলমান আজ সংকীর্ণ হৃদয়, তারা বস্তুবাদ ধর্ম নিরপেক্ষবাদের বাস্তবায়িত করতে গিয়ে তাদের সেই স্থান থেকে তারা আদর্শচ্যুত হয়েছে, যার জন্য আজ তারা সব জায়গায় লাঞ্ছিত। যাকে মোটামুটি আমি সংক্ষিপ্ত সময় আপনাদের কাছে আহ্বান করতে চাই যে আপনি যদি কোরআনের পক্ষে যদি আপনি না থাকেন, আল্লাহর আইনের পক্ষে যদি আপনি না থাকেন, কাল হাসর দিন আপনি আল্লাহর কাছ থেকে জবাব দিয়ে রাখতে পারবেন না। স্পষ্ট কথা, আল্লাহ বলেছেন ইন্নাল আমরা কুল্লুহু লিল্লাহ, সমস্ত আইন বিধান তৈরি করার মালিক হচ্ছে একমাত্র আমি। সুতরাং এই মানুষ খলিফা, এই প্রেসিডেন্ট, তার প্রতিনিধি হিসেবে আমাদের আল্লাহর পক্ষ থেকে যে আদেশ করা হয়েছে আল্লাহর কোরআনকে বাস্তবায়িত করার জন্য, আমরা সেই দিকে আমাদের সামনে যে সুযোগ আসছে, যে এমন এক সময় ছিল যারা আমরা কথা বলতে পারতাম না, আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরা কসসের আয়াত দিয়ে যে আমি ইচ্ছা করেছি তোমাদেরকে এই সমাজে নেতৃত্ব দেব। আমার মনে হয় সেই আভাস চতুর্দিকে দেখা যাচ্ছে। তাই সেই দিকে আমরা ইনশাল্লাহ
আমরা এখন সেই সুযোগ পেয়েছি, আমরা সেই দায়িত্ব পালন করে